আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা। এই দেখুন ঘেরের পারে কিভাবে আমি পেঁপে চাষ করছি। এই ভিডিওর ভিতরে সব কিছুই আপনাদের জানাবো। জানুয়ারি মাসে আমি এই পেঁপে চারা রোপণ করছি। প্রায় আজকে 5 মাস বয়স হয়েছে এই পেঁপে গাছের। দেখুন 5 মাস বয়সে কত সুন্দর পেঁপে ধরছে, আর প্রতিটা গাছই একই রকম পেঁপে হয়েছে। আমি কি কি পরিচর্যা করছি সব কিছু এই ভিডিওর ভিতরে আপনাদের জানাবো। এই দেখুন গাছ, দেখুন আমার গাছ একটাও কোনো রোগে আক্রান্ত নাই, সব পেঁপে গাছগুলো ফ্রেশ আছে। আর দেখুন কত সুন্দর ফলন ধরছে গোড়া হইতে আগা পর্যন্ত। সব কিছুই পরিচর্যার উপরই এই পেঁপে ধরছে। আপনারা যদি পরিচর্যা না করেন তাহলে পেঁপে আর ধরাইতে পারবেন না। অনেকে বলে পেঁপে গাছে তেমন একটা কষ্ট নাই, খাটনি নেই। সম্পূর্ণ মিথ্যা কথা। যে কোনো গাছে আপনার পরিচর্যা করতেই হবে। কীটনাশক, ভিটামিন টাইম টু টাইম ব্যবহার করতে হইবে। আপনারা যদি টাইম টু টাইম ব্যবহার না করেন, পোকামাকড়ে গাছ আক্রান্ত করলে আপনার এভাবে ফলন ধরবে না। আর দেখুন কত সুন্দর ফলন ধরছে একটা গাছে। দেখুন এটা খাটো গাছে কত সুন্দর পেঁপে। আমার এই ঘেরের পারে প্রায় 400 পিস পেঁপে গাছ আছে। 400 ভিতরে 350 আছে এবার নতুন রোপণ করছি, পুরান আছে 50টা গাছ এবার রোপণ করছি। এই পেঁপের জাতটা হয়েছে শাহী পেঁপে। জাতটা খুবই ভালো, আপনি কাঁচাও বেচতে পারবেন, পাকাও বেচতে পারবেন, পাকাও মিষ্টি। আর এই দেখুন এখানে কয়েকটা গাছ মাকড়ে আক্রান্ত করছে। আমি মাত্র 1 সপ্তাহ কীটনাশক ব্যবহার করতে পারিনি, এই জন্য হিন্দে কিছু গাছ আক্রান্ত করছে। গাছ ঠিক হয়ে গেছে, আমি কীটনাশক ব্যবহার করছি পরে। আমি 15 দিন পর পর মাকড়ের ঔষধ ব্যবহার করি, সাদামাছি, তারপর ভিটামিন, বোরন। 15 দিন পর পর এইটা আমি স্প্রে করি। আর 15 দিন পর পর যদি স্প্রে করতে পারেন, গাছ সম্পূর্ণ সুস্থ থাকবে, কোনো পোকামাকড়ে আক্রান্ত করতে পারবে না, আপনার এই পেঁপে নষ্ট হইবে না। এই দেখুন পেঁপে গাছগুলো কত সুন্দর। আমার 350 এই নতুন গাছ আছে, জানুয়ারি মাসে রোপণ করছি। আমি নিজেই চারা করি রোপণ করি। আমি প্রায় 3 বছর এই ঘেরের পারে পেঁপে চাষ করি। প্রথম রোপণ করছি 50 পিস, পরের বছর করছি 150, এবার করছি 350। আমি প্রথম অল্পই করছি, দেখি কেমন হয় আমাদের এই দক্ষিণ অঞ্চলে পেঁপে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অনেকে বলে দক্ষিণ অঞ্চলে পেঁপে তেমন একটা হয় না। এই দেখুন আমাদের বরিশাল জেলা বাকেরগঞ্জ থানা, দেখুন কত সুন্দর পেঁপে হয়েছে। এই হয়েছে ঘেরের পারে, 2 সাইড দিয়ে এবার পেঁপে গাছ রোপণ করছি। গাছ এবার আমি 1 সাইড দিয়ে মাত্র পেঁপে গাছ রোপণ করছিলাম, আর 2 সাইডে পেঁপে আছে। ঘেরের পারে 2 সাইড দিয়ে মাটি উঠিয়ে দিতে হইবে, তাহলে আপনার গাছ একটাও নষ্ট হইবে না। বৃষ্টি পড়লে এই মাঝখান দিয়ে পানি সরিয়ে যাইবে। কিন্তু আমার সাইডে এখন অনেক আগাছা আছে, পরিষ্কার করতে হইবে, আমি সময়ের অভাবে পারিনি। আর এই ঘেরের পারে পেঁপে গাছ এই রোপণ করছি ওইটার 1 মাস পরে। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে আমি রোপণ করছি, আর ওই সিরিতে করছি জানুয়ারি মাসে, এই জন্য গাছগুলো ছোটো। আর দেখুন এই ছোটো গাছই পেঁপে ধরছে, আর গাছগুলো অনেক সতেজ আছে। আমি পেঁপে গাছের ফাঁকে ফাঁকে কিছু মরিচ গাছ লাগাই দিছি, মরিচও হয়েছে অনেক সুন্দর। আর ভিডিওটি দেখুন। আমি ভিটামিন ব্যবহার করছি ফ্লোরা। 1 লিটার পানিতে 2 গ্রাম ব্যবহার করছি। বোরন ব্যবহার করছি 1 লিটার পানিতে 2 গ্রাম। 15 দিন পর পর স্প্রে করছি। আর 15 দিন পর পর ভাটিম্যাক, আর যে আমি ব্যবহার করছি সাদামাছির জন্য প্যাগাসাসের সাদামাছি
থাকে না, ভালো কাজ করে পেঁপে গাছ আছে। যে যেটা করে শুধু সাদামাছির ঔষধ ব্যবহার করলেই হইবে। প্রতি 15 দিন পর পর যদি এই কীটনাশক ব্যবহার করেন আপনার গাছ একটাও নষ্ট হবে না, পোকামাকড় ধরবে না। আর প্রতি মাসে একবার গাছের গোড়ায় সার দিতে হইবে। আপনারা জৈব সার যত বেশি দিতে পারেন তত বেশি পেঁপে হইবে, গাছ মোটা হইবে, রোগ আক্রান্ত কম করবে। আপনারা যদি সার বেশি দেন তাহলে গাছে পোকামাকড় ধরে বেশি। জৈব সার যত বেশি দেবেন তত গাছে অনেক উপকার হবে। দেখেন গাছের চেহারা কত সুন্দর, ছায়া জায়গায় কত সুন্দর পেঁপে ধরছে। আমি সাইড দিয়ে কলা গাছ লাগাইছি, আর এক সাইডে পুরান পেঁপে গাছ আছে। এখন উপরে কিন্তু ছায়া, তারপরও কত সুন্দর পেঁপে ধরছে। পাশ দিয়া বোম্বাইয়ের মরিচ গাছ রোপণ করছি, মাশাআল্লাহ মরিচে ধরছে অনেক সুন্দর। দেখুন পুরান গাছে পেঁপে ধরছে অনেক কিছু, পেঁপে বিক্রিও করছি আমি প্রায় 40 টাকা 50 টাকা দরও কেজি এই পেঁপে বিক্রি করছি। আপনারা পারেন এইভাবে, ঘের বা পুকুর থাকলে, বাড়ির আঙিনা থাকলে, বেকার না ঘুরে 10টা 20টা বা 50টা গাছ যদি আপনারা রোপণ করেন, দেখবেন পেঁপে গাছে কোনো দিন লস নাই। আর পেঁপেতে 12 মাস ফলন দেয়। আমি পেঁপে গাছের এই ডান্ডা কেটে দিছি, ছায়া পরে ভিতরে, আর কাটতে দিছি পরে রোদ্দুর পরে, রোদ্দুরে মাটিটা শুকিয়ে গেলে আপনার পেঁপেটা তাড়াতাড়ি বড় হয়। এই জন্য এই ডান্ডাগুলো কেটে দিছি, এতে কোনো সমস্যা নাই। আমি গ্যাসেবারও আমি পেঁপে গাছের ডান্ডা কেটে দিছি, আমার কোনো সমস্যা হয় নাই। অনেকে বলে ডান্ডা কাটলে পেঁপে বড় হয় না, এটা ভুল ধারণা। সেটা আমি নিজেই ট্রাই করে দেখছি। দেখুন গাছগুলো কত সুন্দর, আর প্রতিটা গাছ কিন্তু গাছের গোড়া মোটা। আপনার পেঁপে গাছ যত মোটা করতে পারবেন তত পেঁপে বেশি ধরবে। গাছের গোড়া যদি চিকন থাকে আপনার পেঁপে কম হবে। এই জন্য জৈব সার বেশি দিলে আপনার গাছের গোড়া মোটা হইবেই। আর আমি জৈব সার দিছি পর্যাপ্ত পরিমাণ। এই দেখুন কত সুন্দর পেঁপে ধরছে। এক একটা গাছে 1 মণ পেঁপে হইলেও ধরেন 300 গাছে কতটি পেঁপে হইবে? 10 টাকা কেজি হইলেও 300 গাছে প্রায় 3 লাখটার মতো নিচে বেচতে পারবেন। আর যদি পাকা বেচতে পারেন নিচে 50 টাকা, তাই হিসেব করে দেখেন 300 গাছে 1 মণ করে ধরেন কত টাকা হইতে পারে। তার পেঁপে গাছে কোনো লস নাই। যদি বন্যা বৃষ্টি না হয়, ঝড় বৃষ্টি না হইলে আপনার পেঁপে গাছে কোনো সমস্যা নাই। আর আমি প্রতিটা গাছে কিন্তু বাঁশ দিছি, আর বাঁশ দিতেই হইবে। ভালো মতো বাইন্ধে দিলে আপনার তেমন একটা ঝড়ে ক্ষতি হইবে না।